পরিবারের একজন সকলকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে আমাদের কোর্ট মোড় সহ বিভিন্ন জায়গায় গণসংযোগ করেছি। আমরা সকল শ্রেণী পেশার মানুষের কাছে যাচ্ছি। প্রত্যেকটি মানুষ মুখিয়ে আছেন একটি ন্যায় ইনসাফের বাংলাদেশ গঠনের জন্য, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের জন্য, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গঠনের জন্য। সকলেই তারা একটা পরিবর্তন চাই। আগামীর 12ই ফেব্রুয়ারির নির্বাচনে তারা নতুন বাংলাদেশ গঠনের দাঁড়িপাল্লায় ভোট দিতে চায়। এখন পর্যন্ত চুয়াডাঙ্গার এই এক আসনের মাঠ কেমন দেখছেন? নির্বাচনী মাঠ এখন মাঠের আমরা দেখেছি যে মাঠের সার্বিক নির্বাচনের একটা আমেজ চলছে, তবে কিছু কিছু জায়গায় কিছু প্রতিবন্ধকতা লক্ষ্য করা যাচ্ছে। আমরা দেখেছি আমাদের কিছু ভাইরা তারা আমাদের বোনদেরকে ভোট চাইতে গেলে বাধাগ্রস্ত করছেন, তাদেরকে বিভিন্নভাবে হ্যারাসমেন্টের শিকার করছেন। আমরা এই ব্যাপারে নিয়ে প্রশাসনকে অবহিত করেছি, লিখিতভাবে অভিযোগ করেছি। আমরা রিটার্নিং অফিসারকে জানিয়েছি, সকল বাহিনীর প্রধান যারা এখানে কাজ করছেন, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, সকলকে আমরা জানিয়েছি। তাদেরকে বলেছি যে সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের জন্য সবার লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে এই ভোট চাওয়ার কাজে প্রতিবন্ধকতা যেটা আছে সেটা দূর করতে হবে। নেতাকর্মীদেরকে মেসেজটি দিতে চাই যে আপনারা নিজেরা কেউ কারোর সাথে প্রতিহিংসাপরণ হয়ে কেউ খারাপ আচরণ করবেন না, কেউ কারোর প্রতি কারোর দিকে তেড়ে যাবেন না, কারোর সাথে অসুস্থ প্রতিযোগিতায় নিয়োজিত না হয়ে সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসুন, সুস্থ রাজনৈতিক প্রতিযোগিতা করুন। আপনি আপনার কাজ করুন, অন্যরা অন্যের কাজ করুন। কেউ কারোর কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না, কেউ কারোর প্রতীক সরিয়ে ফেলার চেষ্টা করবেন না, কেউ কাউকে ভোট চাইতে বাধা প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না। এই মেসেজটি আমরা আমাদের সকল নেতাকর্মীকে দিচ্ছি। অন্য দলের যারা আছেন, অন্য প্রার্থী আমাদের বন্ধু যারা আছেন, তারাও এই মেসেজটি তাদের কর্মীদেরকে দেবেন, এটা আমরা আশা করি।